হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানবো কালীকথায় আবার গঙ্গাপাড়ের জেলা হুগলিতে শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবলহাট নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত রাজবল্লভী কালী মন্দিরের কথা। রাজবল্লভী দেবীর নাম অনুসারে এই জায়গাটি রাজবলহাট নামে পরিচিত। মন্দিরটি হুগলি জেলার হাওড়ার তারকেশ্বর রেলপথে হরিপাল স্টেশনে নেমে বাস ধরে সোজা পৌঁছে যাওয়া যায় রাজবলহাটে। এই মন্দিরটির সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো মন্দিরটি কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে হাওড়া তারকেশ্বর বা হরিপাল লোকাল ট্রেনে করে তোমাদের নামতে হবে হরিপাল স্টেশনে। সেই জন্য আমরাও কন্যগো স্টেশন থেকে হরিপাল লোকাল ট্রেন ধরে চললাম হরিপাল স্টেশনের উদ্দেশ্যে। ট্রেনে যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল মেঘগুলো যেন গাছে গাছে বলাকার মতো বসে বিশ্রাম নিচ্ছে। আবার কিছু মেঘ মুক্ত ডানা মেলে উড়ে যাচ্ছে দূর দিগন্তে। এইসব দেখতে দেখতে কখন যে আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। এখন আমরা এসে পৌঁছালাম হরিপাল স্টেশনে। এই যে আমাদের ট্রেন, আর আমরা নামলাম হরিপাল স্টেশনে। আমরা নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই সামনের দিকে। আর এখান থেকে কয়েক পা এগিয়ে গেলে দেখতে পাবে বাস স্ট্যান্ড এবং ট্রেকার স্ট্যান্ড। এখান থেকেই তোমাদের যেতে হবে রাজবল্লভী কালী মন্দির। ভাড়া পড়বে 30 টাকা জনপ্রতি। আমরাও বাসে করে চললাম রাজবল্লভী কালী মন্দিরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে এত সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনের মধ্যে এক মাধুর্য সৃষ্টি করলো। এই জন্যে মাঝে মধ্যে মন চায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে দিতে। আকাশের নীল মায়ায় আর সবুজ দিগন্তে মন হারিয়ে যায় বারবার। প্রকৃতির এই সৌন্দর্য বারবার আমাকে কাছে টানে। হুগলি জেলার হরিপাল থেকে 17 কিলোমিটার দূরে রাজবলহাট গ্রামে নানান কিংবদন্তিতে ঘেরা চতুর্ভুজা মৃন্ময়ী দেবী রাজবল্লভী মায়ের মন্দির। মায়ের মাহাত্ম্য অবর্ণনীয়। কালী মূর্তি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণবর্ণা বা গাঢ় নীল বর্ণের মূর্তি। তবে রাজবল্লভী মাতার মূর্তি কিন্তু একেবারেই তেমন নয়, তিনি উজ্জ্বল অর্থাৎ শ্বেতবর্ণা। আমরা এখন এসে পৌঁছালাম রাজবল্লভী দেবীর মন্দিরের প্রবেশদ্বারের একেবারে সামনে। বাস থেকে তোমাদের এখানেই নামতে হবে। রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গাটি রাজবলহাট নামে পরিচিত। রাজবলহাট সংলগ্ন এলাকায় এই দেবী রাজবল্লভী দেবী রূপে পূজিতা হন। আর এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে একটি নহবত গেট। আর এই গেট পেরোলেই দেখতে পাবে অনেক ডালা সামগ্রীর দোকান আর কিছু খাবারের দোকান। আর এই সব ডালার দোকানের মধ্যে থেকে আমরা ঢুকলাম এই দোকানে। আর আজ এখান থেকেই আমরা ডালা কিনে মায়ের পুজো দেব। তোমরাও এখান থেকে বিভিন্ন দামে পূজার ডালা কিনতে পারবে। এখানে মায়ের পূজা দেওয়ার বিভিন্ন সামগ্রী, মায়ের পূজা দেওয়ার শাড়ি, এছাড়াও মায়ের বিভিন্ন ছবিও তোমরা পেয়ে যাবে এই দোকানে। আর এখানে রাজবল্লভী দেবী রাজবলহাট গ্রামের তন্তুবাইদের বোনা 14 হাত শাড়ি পরেন, যা এখানে খুবই বিখ্যাত। তোমরা সেগুলো এখানে পেয়ে যাবে।
শোনা যায় বহুকাল আগে যখন এই অঞ্চলের পাশ দিয়ে কংসাবতী নদী বয়ে যেত, তখনই এক সওদাগর দেবীর দেখা পান। তিনি এখানে মন্দির তৈরি করেন। তবে সে কথার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, নিছকই লোককথা। ইতিহাসেও রাজবল্লভী মায়ের মন্দির নিয়ে রয়েছে বহু বিতর্ক। কেউ কেউ মনে করেন আনুমানিক 1242 সালে ভুরসুটের রাজা সদানন্দ মন্দিরটি নির্মাণ করেন। আবার অনেকের মতে 1600 শতকে রাজা রুদ্রনারায়ণ রায় নির্মাণ করেন এই মন্দিরটি। আমাদের পূজার ডালা রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে এনারা আমাদের ডালা সাজিয়ে দিয়েছেন। তো চলো সবার প্রথমে আমরা মায়ের পুজো দিয়ে আসি, আর তারপর তোমাদের মন্দিরের বাকি অংশগুলো ঘুরে দেখাবো। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই চোখে পড়বে সুবিশাল মন্দিরের উঠোন চত্বর, আর সামনে রয়েছে এক সুবিশাল নাট মন্দির। আর এই নাট মন্দিরের দুই ধারে রয়েছে মোট 5টি শিব মন্দির, যেগুলো তোমাদের একটু পরে ঘুরে দেখাবো। আগে চলো সবার প্রথমে মায়ের পুজো দিয়ে আসি। এই মন্দিরে শুধু দুর্গা পূজা নয়, নিত্যদিন দেবী রাজবল্লভীর দর্শন এবং পূজার জন্য নানা জেলা, শহর এবং কলকাতা থেকেও বহু ভক্তের সমাগম হয় এখানে। জাঙ্গিপাড়া ও রাজবলহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী দেবী রূপে পূজিতা হন। ভুরিশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায় মুক্তি এই মন্দির নির্মাণ করেন 1600 শতকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ইনি হলেন রাজবল্লভী মা। মা এখানে অধিষ্ঠিতা শ্বেতকালী রূপে, পূজিতা দুর্গা রূপে। এই মূর্তির গঠন ভুবন ছাড়া। রাজবল্লভী মায়ের বিগ্রহ উচ্চতায় প্রায় 6 ফুট ও শ্বেতবর্ণা। গঙ্গামাটি দিয়ে নির্মিত এই মায়ের বিগ্রহটি ত্রিনয়নী, মুন্ডমালিনী, দ্বিভুজা, বিগ্রহের ডান হাতে ছুরি ও বাম হাতে রক্তপাত্র। কালী মূর্তির ডান পা শায়িত মহাকালের বুকের ওপর এবং বাঁ পা বিরূপাক্ষ ভৈরবের মস্তকে স্থাপিত। কোমরে ছোট ছোট কাটা হাতের মালা, গলায় ঘণ্টার মালা। শাড়ি পরিহিতা দেবী রাজবল্লভী, যার নামে একটা গোটা গ্রাম রাজবলহাট। রাজবল্লভী দেবীর স্বভাবও রাজকীয়। তিনি প্রতি রাত্রে কাঠের পালঙ্কে নিদ্রা যান। রাতে মাঝে মধ্যে তার তামাক সেবনের ইচ্ছাও হয়। তাই মন্দিরের মধ্যেই এক কোণে প্রস্তুত রাখা থাকে গড়গড়া। তবে খাবারের বিষয়ে তার কোনো আড়ম্বর নেই। কোনো রকম সম্বরা না দিয়ে প্রতিদিন সেদ্ধ ভোগ রান্না করা হয় মন্দির লাগোয়া রন্ধনশালায়। রোজ অন্তত 1000 জন ভক্তকে সেই ভোগ পরিবেশন করা হয়। গোটা অঞ্চলের মানুষ দিন শুরু করেন মায়ের নামে। বহু ভক্ত দেবতাদের কাছে তাদের কামনা প্রার্থনা জানায় বা মানত করে। এখানে যাদের সন্তান ধারণের প্রবলেম আছে তারা মায়ের কাছে আসেন, পুজো দেন, এবং যাদের মানত বা কামনা পূর্ণ হয় তারা এই মন্দিরে এসে দেবতার উদ্দেশ্যে তাদের সন্তানের ছবি মায়ের মন্দিরে পুজো দিয়ে সেই ফটো মায়ের সামনে টাঙিয়ে দিয়ে যান। এখানে অনেকে পাঠা বলিও দেন। এই স্থানটি অন্যতম শক্তিপীঠ হিসাবে পরিগণিত হয়। এই মন্দিরে নিয়মিত পূজা হয়। সকাল 7টায় এই মন্দিরের দরজা খোলে এবং 11টায় পূজা শুরু হয়। তারপর আবার দুপুর 2টোয় ভোগ নিবেদন করা হয়, আর রাত 7টায় শুরু হয় সন্ধ্যা আরতি। যশোদেহি ভদ্রং ভবতি দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে এষ সচন্দন পুষ্পাঞ্জলি সপরিবারায় মহাকাল ভৈরব সহিত রাজবল্লভ নমঃ। অর্থাৎ সবাই
রাজবলহাট গ্রামে একটি বিখ্যাত প্রাচীন প্রবাদ আছে। প্রবাদটি হলো 4 চক 14 পাড়া 3 ঘাট, এই নিয়ে হয় রাজবলহাট। এই যে সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ভোগের কুপন সংগ্রহ করতে পারবে। ভোগের কুপন মূল্য 30 টাকা জনপ্রতি। আর এই হলো আমাদের ভোগের কুপন। আর এখানে চলছে ভোগ রান্নার প্রস্তুতি। এনারা ভোগের জন্য বিভিন্ন তরকারি কাটছেন। আর এটি হলো এই মন্দিরের ভোগ প্রসাদ রান্নার ঘর। মন্দিরের এই প্রান্তে আছে একটি ছোট বাগান, যেখানে দেখতে পাওয়া যায় অনেকগুলি পদ্ম ফুলের গাছ। আর এখানে দেখতে পাওয়া যায় কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। এই পদ্ম ফুল দিয়েই মায়ের নিত্য পুজো করা হয়। এবার চলো তোমাদের নিয়ে যাই এই মন্দিরের আরো যে 5টি শিব মন্দির আছে সেগুলো দর্শন করিয়ে নিয়ে আসি। আর এই হলো একটি শিব মন্দির। আর এই দিকে রয়েছে আর একটি শিব মন্দির। এখানে এই দুটি শিব মন্দির ছাড়াও রয়েছে আরও 3টি শিব মন্দির। তো চলো ওই মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হলো ত্রয়ম্বকেশ্বর মন্দির। এর ঠিক পাশেই আছে শ্রী সোমেশ্বর শিব মন্দির। সোমেশ্বর শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে নন্দীশ্বর শিব মন্দির। আর নন্দীশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল বড় মানত গাছ, যেখানে বহু ভক্তরা মায়ের কাছে পুজো দিয়ে মানত করে সুতো বা ওড়না বেঁধে দিয়ে যান। মায়ের মন্দিরের সামনেই দেখতে পাওয়া যায় একটি হাড়ি কাঠ। সেটা দেখে বোঝাই যায় যে এই মন্দিরে এখনো পশু বলির চল আছে। আর এটি হলো এই মন্দিরের নাট মন্দির। বহু ভক্তরা এখানে বসে তাদের সময় কাটাচ্ছেন। মন্দিরের এই দিকটাতে রয়েছে রাজবল্লভী মাতার বিরাট দিঘি বা পুণ্যপুকুর, যার নাম রাজবল্লভী দিঘি, যেখানে বিভিন্ন পুণ্যার্থীরা স্নান করে দণ্ডি কেটে মায়ের পুজো দেন। লোকমুখে শোনা যায় যে যারা এই পুকুরে পরপর কয়েক সপ্তাহ ডুব দিয়ে স্নান করেন তারা নাকি সব রোগ থেকে মুক্তি পান। মন্দিরের এই দিকটাতে দেখতে পাওয়া যায় দুটি সুন্দর হাতের মাঝখানে একটি পৃথিবী। অবশ্য এটি হলো এখানকার পানীয় জলের কল। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। মন্দিরের সামনে রয়েছে অসংখ্য খাবারের দোকান। বহু ভক্তের সমাগম হয়েছিল এই দিনে। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন আমি কোনো মেলাতে এসেছি। আমাদের মায়ের পুজো দেওয়া ও অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার একটু চা বিস্কুট খেয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এই দিদির দোকানে তোমরা পেয়ে যাবে দারুণ চা, কফি, নানা ধরনের বিস্কুট থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, জল, চিপস, আরও অনেক কিছু। আমার খুব ভালো লাগলো এই দিদিভাইয়ের ব্যবহার, আর তার সাথে এত সুন্দর চা, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আমরা এখন চলে এলাম সেই ডালার দোকানে। তো চলো এনাদের কাছ থেকে শুনে নিই এই মন্দির সম্পর্কে কিছু কথা। নমস্কার, আমি রাজবলহাটের রাজবল্লী মায়ের মন্দিরের সামনে কমল কুমার কুন্ডু অ্যান্ড সন্স কাপড়ের প্লাস ডালার দোকান থেকে বলছি।
আপনারা যদি রাজবলহাটের রাজবল্লী মায়ের মন্দিরে আসতে চান, তারকেশ্বর লাইনে হরিপালে নেবে, হরিপাল থেকে বাস টেকারে রাজবলহাট স্টপেজে, মায়ের বাড়ি স্টপেজে নামুন। এবার আপনাকে বলি, আপনি এখানে আসার আগে যে আপনাকে স্মরণ করিয়ে দিই, মায়ের রাজবল্লী মায়ের 14 হাত শাড়ি লাগে, এবং 14 হাত শাড়ি পরানোর জন্যে 3-4 দিন আগে আমার ফোন নাম্বার আমি পরে আপনাকে দিচ্ছি, ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি নামটা আপনার লিখিয়ে রাখবো, এবং সেদিনই আপনার সামনেই মায়ের 14 হাত শাড়ি পরানো হয়ে যাবে। এবং 14 হাত শাড়ির সঙ্গে আপনি যে ডালা দেবেন, ফুলের মালা দেবেন, বিভিন্ন চাঁদমালা দেবেন, সবই আমার দোকান থেকে পাবেন। 14 হাত শাড়িও আমার দোকান থেকে পাবেন, এবং সেই সব নিয়ে আমি আপনাকে মন্দিরে সঙ্গে করে নিয়ে যাব, এবং সেদিনই আপনার 14 হাত শাড়ি পরানো হয়ে যাবে। 14 হাত শাড়ি মাকে পরান, পুজো দিন, মায়ের ভোগ খান, এবং মায়ের ভোগ খেতে গেলে যেদিন আপনি আসবেন সেদিন সকালে আমাকে ফোন করে দিলে আমি ভোগের কুপন কেটে রাখবো। আপনি যদি বেলা 12:30 একটার সময়ও আসেন তাহলে ভোগ খেতে পাবেন, কারণ ভোগ খাওয়ার টিকিট হচ্ছে 30 টাকা করে। রাজবলহাট হচ্ছে দুটো জিনিসের জন্য বিখ্যাত, এক হচ্ছে রাজবল্লভী মা এবং রাজবলহাট শাড়ি। এই দুটো জিনিস রাজবলহাটের সবচেয়ে জনপ্রিয়। আপনি মাকে দর্শন করুন, মাকে শাড়ি পরান এবং বাড়ির জন্য শাড়ি নিয়ে যান। এবং মায়ের পুজো দিতে গেলে আপনার বিভিন্ন রেঞ্জের ডালা আছে, 50 আছে, 100 আছে, আপনার পছন্দ অনুযায়ী। এখানে কোনো চাপ নেই, কোনো দালাল নেই, আপনার পুজো আপনি দিন, নির্ভয়ে আসুন, কোনো ঝামেলা নেই। আমি শুধু আপনাকে সহযোগিতা করব। মন্দির খোলে সকাল 6:30 পৌনে 7টা থেকে এবং রাত 9টা-10টা। এবং আমাদের মা হচ্ছে শ্বেতকালী, কিন্তু মায়ের মেন পূজা দুর্গারূপে। দুর্গা পুজোয় আসুন, নবমীতে মোষবলি দেখুন, অষ্টমীতে সন্ধ্যা পুজো দেখুন, সন্ধি পুজো দেখুন, খুব ভালো লাগবে। বহু দর্শনার্থী আসে, আপনারাও দলে দলে আসুন, এই কামনা করি। আমাদের ফোন নাম্বার দাদাভাই কার্ডে আছে, কার্ড থেকে আপনাকে সেভ করে দেবে। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর মন্দিরের এই দিকটাতে আছে বেশ কয়েকটি বাচ্চাদের খেলনার দোকান। আর এই সুন্দর সুন্দর খেলনা দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম মেয়ের জন্য কিছু খেলনা। এখন সবাই ভোগ খেতে বসেছি। এখন আমরাও মায়ের ভোগ প্রসাদ খেতে বসে পড়লাম। প্রথমে এলো অন্ন, তারপরে এলো ডাল, এরপরে এলো মিক্স তরকারি, আর তারপরে এলো পায়েস। আর ভোগ প্রসাদের স্বাদ সে তো অমৃত সমান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে সেটা শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।